আজকে আমরা জানবো যে চার্জিং জনিত সমস্যা যদি আমাদের কাছে আসে তাহলে টাইপ সি পিন আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো। এই যে আছে আমার এখানে টাইপ সি পিন, টাইপ সি পিনে আমার যে এতটি লেগ আছে, এতটি লেগের মধ্যে কি সবটা লেগই আমাদের কাজে আছে, কি ব্যাপার আমরা এগুলো বিষয়ে আমরা জানবো আজকে। যে আমরা V8 পিনে দেখেছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি 5টা পিন, একটা পিন ছিল আমার নেগেটিভ, একটা পিন ছিল নেগেটিভ, একটা পিন ছিল আমার এনসি, একটা পিন ছিল আমার ডিপি, আর একটা পিন ছিল আমার ডিএম, ছিল একটা পিন ছিল আমার মানে পজিটিভ পজিটিভ ছিল, এবং 1 নম্বর পজিটিভ, 2 নম্বর হয়ে গেল ডিএম, এটা হলো ডিপি, এনসি এবং নেগেটিভ। আমরা যে বুঝেছিলাম এই দুটো পিন ছিল চার্জিং এর জন্য, এটা ছিল আমার কম্পিউটারের জন্য, এটা হলো আইডেন্টিফিকেশনের জন্য, এনসি বা আইডি লাইন আইডেন্টিফিকেশনের জন্য। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা পিন, দুটো পিন, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমরা দেখতে পাচ্ছি এখানে যে 16টা পিন আছে, আর আমাদের আগের যে এগুলো দেখলাম V8 পিনে 5টা পিন ছিল, আমার এখানে আবার আছে 16টা পিন। কিন্তু 16টা পিন আছে, তো অ্যাকচুয়ালি 16টা পিনের কি কি কাজ আছে আমরা যে আজকে জানবো যে কোন পিনের কি কাজ আছে। V8 এ আমরা দেখতে পেয়েছিলাম 5টা কানেকশন, এখানে দেখতে পাচ্ছি 16টা লেগ, আর V8 এ দেখেছিলাম 5টা লেগ আমরা দেখতে পেয়েছিলাম 5টা লেগ, আর এটাতে আমরা দেখতে পাচ্ছি 16টা লেগ, 5টা লেগ, এবং এটাতে দেখতে পাচ্ছি আমরা 16টা লেগ, মানে 16টা লেগ। সেজন্য আমরা যে জানবো 16 লেগ এবং 5 লেগ এর কাজ কি। তাহলে আমরা আজকে দেখবো যে 16 লেগ বা 5 লেগ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে কোনো ধরনের কোনো লাইন নেই, মানে এটা আছে আমার নেগেটিভ यानी মাইনাস লাইন, নেগেটিভ यानी আমার মাইনাস। তারপরে এটা দুটো লাইন আমরা দেখতে পেলাম, এটাও আছে আমার নেগেটিভ यानी মাইনাস লাইন, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে আমার দুটো লাইন, এই দুটো লাইন আছে আমার, আর এখানে আবার দুটো লাইন আছে, এই দুটো লাইন হয়ে গেল আমার কিন্তু পজিটিভ লাইন। এই যে দুটো লাইন আছে আমার, এটা হয়ে গেল আমার পজিটিভ লাইন, মানে এর সঙ্গে আমার এইভাবে যুক্ত আছে মানে পজিটিভ লাইন। তো আমার তাহলে এই দুটো বাদ হয়ে গেল এবং এই দুটো বাদ হয়ে গেল, তো কয়টা বাদ হলো, এখানে দুটো আর এইটা দুটো, মানে একটা লাইন, এই দুটো হয়ে গেল আমার একটা লাইন, আর এইখানে দুটো আর এপারে দুটো, এটা হয়ে গেল আমার একটা লাইন। এটা হয়ে গেল আমার নেগেটিভ यानी মাইনাস লাইন, এটা হয়ে গেল আমার পজিটিভ यानी প্লাস লাইন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানকার দুটো, এপারকার দুটো, এপারের দুটো, এপারের দুটো এবং এপারের দুটো, চারটা আমার বাদ হয়ে গেল নেগেটিভ, চারটা বাদ হয়ে গেল আমার পজিটিভ। তাহলে আমার আর বাঁচলো পয়েন্ট, তাহলে বাঁচলো আমার এখানে আবার বাঁচলো একটা, এটা লাইন হয়ে গেল। আবার দেখো এটা লাইন এখানে গেল, এটা হয়ে গেল CC1, CC1 আর একটা থাকবে আমার এটা ব্লু কালার যেটা আছে, এটা হলো CC1 মানে যে টাইপ সি পিনে আমরা দু ধরনের, মানে যেভাবে খুশি আমরা চার্জে দিতে পারি, কোনো ধরনের সমস্যা নাই। V8 এ আমাদের কি আছে, আমরা এক সাইডে ঢুকবে, এক সাইডে আমাদের ঢুকবে না, উল্টো সিধা আছে, এটাতে কোনো উল্টো সিধা নেই, যেভাবে খুশি আমরা ইনজেক্ট করতে পারবো। তাহলে আমরা যে বুঝতে পারলাম এই দুটো হয়ে গেল আমার পজিটিভ লাইন, এই চারটা হয়ে গেল আমার নেগেটিভ লাইন, এবং এটা হয়ে গেল CC1, মানে এক সাইড দিয়ে আবার ঢুকেলাম, এটা হয়ে গেল CC1। তারপরে হয়ে গেল এটা আবার গ্রাউন্ড, তারপরে এটা আবার হয়ে গেল ডিপি, এটা হয়ে গেল আমার দুটো লাইন আবার ডিপি, যে আমাদের এইসের জন্য ফাস্ট চার্জিং বা ওটিজি বা ইউএসবি এর জন্য কাজ করতো। এটা দুটো লাইন হয়ে গেল ডিপি, এই দুটো হলে লাইন হয়ে গেল আমার ডিএম, এই দুটো লাইন হয়ে গেল আমার ডিএম, মানে ফাস্ট চার্জিং এর জন্য বা ইউএসবি এর জন্য, সেই জন্য এটা হয়ে গেল ডিএম, সরি এটা হয়ে গেল আমার ডিএম, আর এটা হয়ে গেল আমার ডিপি, এই দুটো লাইন হয়ে গেল ডিপি, এটা দুটো লাইন হয়ে গেল আমার ডিএম, আর এটা আর একটা এটা বাঁচলো, এটা হয়ে গেল আমার CC2, মানে CC1 CC2 এর মানে হয়ে গেল একটা পেলাম CC1 এর আগে পেয়েছিলাম,
এটা পেলাম সিসি2। মানে এক সাইড থেকে আমি ইনজেক্ট করতে পারবো বা উল্টো সাইড করেও আমরা ইনজেক্ট করতে পারবো, দু সাইড দিয়ে আমরা ইনজেক্ট করতে পারবো। দু সাইড দিয়ে ইনজেক্ট করতে গেলে আমাদের সিসি1 এবং সিসি2 যদি বাই চান্স যদি আমাদের সিসি1 যদি আমাদের ড্যামেজ যদি হয়ে যায়, সিসি1 যদি কোনো প্রকারের যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে আমাদের সিসি2 এর আমরা কিন্তু কাজ করতে পারবো, সিসি2 এর আমরা কিন্তু কাজ করতে পারবো। সেই জন্য টাইপ সি পিন তাড়াতাড়ি ড্যামেজ আমাদের হয় না, কিন্তু আমাদের দু ধরনের চার্জিং পিন ব্যবহার হয়। এবং সিসি1 যদি বাই চান্স যদি আমাদের ড্যামেজ হয়ে যায়, তো সিসি2 তে আমাদের কাজ হবে। আর যদি সিসি2 যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে সিসি1 এ আমাদের কাজ হবে। সেই জন্য টাইপ সি পিন তাড়াতাড়ি কিন্তু আমাদের নষ্ট হয় না। আর সেই জন্য যদি কেউ বলে যে আমার এক সাইড দিয়ে ঢোকালাম, এক সাইড ঢোকানোর পরে চার্জ হচ্ছে, তারপরে উল্টো করে আমার লাগাচ্ছে, চার্জ কিন্তু হচ্ছে না, সেই জন্য বুঝে নিবা যে সিসি2 এ তাহলে আর প্রবলেমটা আছে। তাহলে সিসি2 যদি প্রবলেম থাকে, তাহলে আমাদেরকে চার্জিং পিন কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে, চার্জিং পিন থেকে চেঞ্জ করতে হবে। না হলে এখানে সিসি2 যেটা লাইন আছে, সিসি1 এর এটা লাইন আছে, আমার এটা সিসি2 এর লাইন আছে, এই দুটো, এটা সিসি2 আর এটা সিসি1, এই লাইন যদি সমস্যা যদি থাকে, তারপরেও আমার কিন্তু এক সাইড দিয়ে চার্জ হবে, এক সাইড দিয়ে চার্জ হবে না। তো আমরা সুন্দরভাবে যে বুঝতে পারলাম যে আমাদের 5টা পিন থাকুক বা 16টা পিন থাকুক, কাজ কিন্তু আমাদের, যে এটা অ্যাকচুয়ালি একটা পিন, তাহলে এটাই একটা পিন, দুটো হয়ে গেল, তারপরে হয়ে গেল আমার এটাই একটা, তারপরে আবার হয়ে গেল বাঁচলো এই হলদিটা, বাঁচলো হলদিটা একটা, তারপরে বাঁচলো এটা সিসি1 এবং সিসি2, আর এটা বাঁচলো আমার নেগেটিভ লাইন, এটা নেগেটিভ লাইন এখানে তৈরি করে দিয়েছি। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে কয়টা লাইন হলো আমার, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা। আমরা টাইপ সি তে দেখতে পাচ্ছি যে 5টা লাইন আমার কাজের জন্য আছে, এবং ভিএতে দেখেছিলাম যে 5টা লাইন ছিল, 5টার কাজ ছিল, 5 ধরনের কাজ ছিল। আর আমার টাইপ সি পিনও 5 ধরনের কাজ আছে, মানে সেম আমাদের পদ্ধতি থাকবে, ভিএট থাকুক বা টাইপ সি পিন থাকুক, তাহলে কাজ আমাদের কিন্তু সেম থাকবে, ভোল্টেজ গুলো আমাদেরকে সেম থাকবে। সেই জন্য সবসময় আমরা চেষ্টা করব যে ভিএট বা টাইপ সি থাকতে গেলে আমরা কিভাবে যে আইডেন্টিফাই করতে পারবো যে আমার অ্যাকচুয়ালি পিন আমার ভালো আছে খারাপ আছে। অ্যাকচুয়ালি পিন ভালো যে খারাপ যদি আইডেন্টিফাই করতে গেলে, তাহলে মাল্টিমিটারটা সেম আমাদের পদ্ধতি থাকবে। V20 তে আমরা মাল্টিমিটারটা সেট করব, করার পরে দুটো প্রোব আমি এভাবে লাগাবো, লাগানোর পরে একটা নেগেটিভে রাখবো আর একটা আমরা পজিটিভে রাখবো। নেগেটিভ আর পজিটিভ রাখতে গেলে আমরা এখানে 5 ভোল্ট পাবো, যদি 5 ভোল্ট যদি আসে, তাহলে আমার কমপ্লিট চার্জিং পিন কমপ্লিট আমার ওকে আছে, তাহলে টাইপ সি পিন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে আমাদের ভিএট থাকুক বা টাইপ সি পিন থাকুক, কিভাবে আমাদের পিনগুলো কাজ করে। সেই জন্য পিন বেশি থাকুক বা কম থাকুক কোনো সমস্যা নেই, আমাদের লাইন সেম থাকবে এবং ভোল্টেজও সেম থাকবে। সেই জন্য আমরা সুন্দরভাবে যে বুঝতে পারলাম যে আমার অ্যাকচুয়ালি কি সিস্টেমে আমাদের ব্যবহার হয়েছে। তাহলে আমরা আগে দেখেছিলাম যে আমাদের যে টাইপ সি পিন, যে 35 যদি পিন ছিল, তাহলে আমাদের পজিটিভ লাইন থেকে ছিল কোথায় গেছিল, আমাদের ক্যাপাসিটরে, ঠিক আছে, পজিটিভ লাইন থেকে আমাদের গেছিল ক্যাপাসিটর। তো এখানে আমি পেলাম একটা সব থেকে বড় ক্যাপাসিটর, এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে সব থেকে বড় ক্যাপাসিটর একটা পেলাম। এবার এই যে পজিটিভ লাইন এটা আছে, মানে রেড করবেন, এটা পজিটিভ লাইন, এখান থেকে আসবে আমার ক্যাপাসিটরে, এখানে ক্যাপাসিটরে, এই ক্যাপাসিটরে এখানে যে আসবে, এখানে আমার ক্যাপাসিটরে এখানে আমি পাবো 5 ভোল্ট। এখানে যদি 5 ভোল্ট যদি আসে, তাহলে আমরা বুঝে নিলাম যে আমার এই যে টাইপ সি পিনের এখান থেকে এটা লাইন কমপ্লিট আমার ওকে আছে। যদি 5 ভোল্ট যদি না পাওয়া যায়, তাহলে আমাদেরকে এটা লাইনটা চেক করতে হবে। যদি পিনে পাওয়া যায়, পিনে যদি এখানে যদি 5 ভোল্ট পাওয়া যায়, জেগের এখানে 5 ভোল্ট পাওয়া গেছে, কিন্তু আমার এখানে কিন্তু আসছে না, এখানে যদি বাই চান্স যদি না আসে, তাহলে লাইন ব্রেক হয়ে গেছে, তখন আমার এখান থেকে এখানে আমাকে জাম্পারিং করতে হবে। তারপরে এখানেও আমি পাবো 5 ভোল্ট, এখানেও পাবো 5 ভোল্ট এবং এখানেও পাবো 5 ভোল্ট, দুটো লাইন যদি পাওয়া যায়, তো কমপ্লিট আমার লাইন ওকে আছে, আর চার্জিং পিনও কমপ্লিট আমার ওকে আছে। তারপরে এখান থেকে আমার চলে যাবে আমার বিটুবি কানেক্টরে, বিটুবি কানেক্টরে যাবে। বিটুবি কানেক্টরে যাওয়ার জন্য আমার যে এবার যে ক্যাপাসিটর থেকে আমার বিটুবি কানেক্টর পজিটিভ লাইনে চলে যাবে, এখানেও পাবো আমি 5 ভোল্ট। যদি এখানে যদি 5 ভোল্ট যদি পাওয়া যায়, তাহলে কমপ্লিট আমার চার্জিং পিন কিন্তু কমপ্লিট ওকে আছে, এবং চার্জিং জেক যেটা জেক আছে, জেক কিন্তু কমপ্লিট আমার ভালো আছে, এখানে কোনো হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কমপ্লিট আমার ওকে আছে। যে সহজে যে আমরা বুঝতে পারলাম টাইপ সি পিন থাকুক বা ভিএট থাকুক, আমাদের মানে নাপার পদ্ধতি আমাদের সেম থাকবে। ভিএট এ আমরা পেয়েছিলাম একটা ক্যাপাসিটর, পজিটিভ লাইন পেয়েছিলাম, এবং একটা এই যে পজিটিভ পেয়েছিলাম,
বিটুবি পাতার এখানে পজিটিভ পেয়েছিলাম, তো আমরা এখানেও পাচ্ছি। এখান থেকে আমার আসবে এটা ক্যাপাসিটর আসবে, আবার ক্যাপাসিটর থেকে আমার লাইনটা যাবে, এই ক্যাপাসিটর পজিটিভ লাইন থেকে আমার এই পজিটিভ লাইন যাবে। এখানেও আমি পাবো 5 ভোল্ট, এবং এই যে এখানে আমি পাবো 5 ভোল্ট, আর এখানে আমি পাবো 5 ভোল্ট। তিন জায়গায় যদি আমাদের 5 ভোল্ট যদি আসে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কমপ্লিট কিন্তু আমাদের মাদারবোর্ড মানে চার্জিং বোর্ডটা কমপ্লিট কিন্তু আছে আমাদের। এই তিনটা যদি আমাদের আসে, তাহলে আমরা যে বুঝতে পারবো যে কমপ্লিট আমার ওকে আছে। তাহলে আমরা সহজে যে বুঝতে পারলাম যে কমপ্লিট যে আমাদের চার্জিং বোর্ড বা চার্জিং পিন যদি আমাদের প্রবলেম যদি আসে, তাহলে আমরা আইডেন্টিফাই সহজে আমরা করতে পারবো। তাহলে আমরা যেগুলো আমরা ভিএট এবং টাইপ সি, কোনো আমাদের আমরা যে টাইপ সি আসতে গেলে যে আমাদের কাজটা ভারী হয়ে যাবে ওটা ব্যাপার না, আমাদের সবই সহজ আছে। যদি জানা থাকতে গেলে অনেক কাজ করা সহজ হয়ে যাবে, সেজন্য সবসময় সহজে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যে ভিএট এর আগে ভিডিওতে দেখেছিলাম, তারপরে আমরা টাইপ সি ভিডিও এটা যে করলাম, টাইপ সি ভিডিওতে আমরা যে সুন্দরভাবে যে এটা যদি আমরা যদি নাপে বারবার, তাহলে আমাদেরকে অনেক সহজে মনে হয়ে যাবে। তারপরে নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে চার্জিং পিনের ভিতরে আবার এখানে যে আছে মাইকের কাজ আছে বা স্পিকারের কাজ আমাদের কিভাবে কাজ করে, তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা দিব। এবং তাহলে আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আমার এখানে যে রিঙ্গারের আছে, রিঙ্গার কিভাবে কাজ করে, বা মাইক যেটা আমার মাইক আছে মাইক কিভাবে কাজ করে, তারপরে আমরা ভিডিওতে আমরা দেখব। তাহলে আমরা এটা ভিডিও বারবার দেখতে গেলে অবশ্যই আপনারা অবশ্যই মাপতে পারবেন বা জানতে পারবেন যে কোনো সমস্যা আসুক, পিন থেকে পিন জনিত সমস্যা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। থ্যাংক ইউ।